ট্রেনে বসেই গ্লাসগো পৌঁছানোর অপেক্ষা। Manager speaking once again. My sincere apologies for the continued delay here at Carstairs. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখনও ট্রেনের মধ্যে বসে আছি। আমরা লন্ডন থেকে স্কটল্যান্ডের গ্লাসগো এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই মুহূর্তে গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের খুব কাছাকাছি এসে আমাদের ট্রেনটা কিছুক্ষণের জন্য আটকে আছে। তো ভাবলাম বসে বসে আজকের এই জার্নিটার ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ফেলি, যেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে আপলোড দিতে পারি। আজকের জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো চলুন আজকের দিনটা একদম শুরু থেকে আপনাদের দেখাই। সকাল 7টায় আমরা ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে প্রথমে লোকাল বাসে উঠে পড়লাম। আজকের ডেস্টিনেশন লন্ডনের কোনো অ্যাট্রাকশন নয়। আজকে আমরা লন্ডন ছেড়ে স্কটল্যান্ড যাচ্ছি, আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন গ্লাসগো। প্রথমে বাস, তারপর আন্ডারগ্রাউন্ড ধরে ইউস্টন, আর লাস্টে ছিল আভেন্তি ওয়েস্ট কোস্টের ট্রেন। জার্নিটা বেশ লম্বা, তাই একটু আগেভাগেই বের হয়ে গিয়েছিলাম। বাসে উঠলেই আমি আশেপাশের দৃশ্যগুলি দেখতে থাকি। আমাদের জীবনের সাথে আশেপাশের পরিবেশেরও অনেক মিল রয়েছে। এর মানে আমরা কখনো গোছানো, আবার কখনো অগোছানো। লন্ডনের কিছু কিছু অংশ দেখে আমার বাংলাদেশের বিজি এলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে, কারণ ট্যুরিস্ট জায়গা দেখার পাশাপাশি একটা সিটির রিয়েল এভরিডে লাইফটাও দেখা যায়। লন্ডনের ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা জিনিস খুবই কনভিনিয়েন্ট। কন্ট্যাক্ট লেন্স কার্ড দিয়ে শুধু ট্যাপ করলেই স্টেশনে ঢুকে যাওয়া যায়। আজ আমরা হ্যামারস্মিথ অ্যান্ড সিটি লাইনের দিক দিয়ে ইউস্টন স্কোয়ারে চলে এসেছি। আজকের অবশ্যই একটা মিশন আছে। সময় মতো ইউস্টন পৌঁছে স্কটল্যান্ডের ট্রেন ধরতে হবে। অবশেষে ইউস্টন স্কোয়ার আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে চলে আসলাম লন্ডন ইউস্টন রেলওয়ে স্টেশনে। ইউস্টনের দিকে হাঁটতে হাঁটতে দেখি চারদিকে বিশাল কনস্ট্রাকশন চলছে। পুরো এরিয়াতেই রিডেভেলপমেন্টের কাজ চলছে। এই স্ট্যাচুটা হচ্ছে ক্যাপ্টেন ম্যাথু অফ ফ্ল্যান্ডারের স্ট্যাচু, আর এর পেছনে একটা বিড়ালও ছিল। আমরা অনেকটা সময় স্টেশনে বসেছিলাম। এত বিজি স্টেশনের সামনে হাজার হাজার মানুষ প্রতিদিন হয়তো এই স্ট্যাচুয়ের পাশ দিয়েই চলে যায়। আমি শুনেছি এর পেছনেও নাকি একটা হিস্ট্রি আছে। সময়ের একটু আগেই চলে এসেছিলাম, যাতে কোনো হেডেক না থাকে। আমি মনে করি ট্রেনটা মিস করার চেয়ে কিছুক্ষণ আগেই সে আরামে ওয়েট করাই ভালো। আমাদের গ্লাসগো সেন্ট্রালের ট্রেন ছাড়বে সকাল 9:30। ট্রাভেলের সময় ছোট ছোট হিস্ট্রি আমার জানতে খুবই ভালো লাগে। এবার আমরা ঢুকে গেলাম লন্ডন ইউস্টন স্টেশনের ভেতর। ঢুকে তো আমি অবাক, এটা স্টেশন নাকি এয়ারপোর্ট। প্রচুর মানুষ, ওয়েটিং এরিয়া, ফুড, কফি, ড্রিঙ্কস সব মিলিয়ে একেবারে এয়ারপোর্টের মতো একটা বিজি পরিবেশ। আমার প্ল্যাটফর্মের নাম্বার ছিল 5। ট্রেনের কাছে এসেই আবার নতুন মিশন। আমাদের কোচ কোনটা? আভেন্তি ট্রেনটা অনেক বড়। একটার পর একটা কোচ পার হয়ে আমরা নিজেদের কোচ খুঁজছি। অবশেষে পেয়ে গেলাম। আমাদের সিট নাম্বার ছিল 11 ও 12। ট্রেনের ভিতরে ঢুকে আমার ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালো ছিল। সিটে বসার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করলো। ফাইনালি স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা। কিছুক্ষণ পরপরই রেলওয়ে ট্র্যাক দেখা যাচ্ছে। আমাদের পাশ দিয়ে অন্য ট্রেন আসছে, আবার বিপরীত দিক দিয়ে ট্রেনগুলি ছুটে যাচ্ছে। সিনটা দেখতে খুবই ভালো লাগলো। আমার দেখা মোস্ট অফ দ্য বাড়িগুলি ছিল ব্রিকের। রেলওয়ের পাশে ছোট ছোট গার্ডেন। দেখেই মনে হলো ইয়েস, এটাই হলো লন্ডন। কিন্তু লন্ডন থেকে যতই দূরে যেতে শুরু করেছে, ধীরে ধীরে বিল্ডিংগুলি কমতে থাকলো, আর সিনারিগুলিও কমপ্লিটলি বদলে গেল। এক সময় দেখা গেল সবুজ আর সবুজ, অনেকই দূরে ছোট ছোট বাড়ি, আর সেই সাথে বিজি লন্ডন কোথায় যেন হারিয়ে গেল। প্লেনে গেলে হয়তো ডেস্টিনেশনে পৌঁছে যেতাম অনেক আগেই, কিন্তু একটা কান্ট্রি কিভাবে সিটি থেকে কান্ট্রি সাইডে চেঞ্জ হয় সেটা তো দেখাই হতো না। ঘোড়া, কখনো ভেড়া, আর কখনো বিশাল সবুজ মাঠ। এক কথায় অসাধারণ। এক এক সময় সাদা ভেড়াগুলোকে সবুজ মাঠের মধ্যে ছোট ছোট ডটসের মতো দেখা গেল। জার্নিতে মেজর স্টপের মধ্যে ছিল প্রেস্টন, পেনরিথ, নর্থ লেকস এবং সবশেষে ছিল গ্লাসগো সেন্ট্রাল।
এক একটা এরিয়া পার হওয়ার সাথে সাথে সিনারিও চেঞ্জ হচ্ছে, কোথাও টাউন আবার কোথাও বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আজকের জার্নিতে আমার যে জিনিসটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে তা হলো কিছুক্ষণ পরপরই নতুন একটা দৃশ্য। অনেক জায়গায় দেখা গেল স্টোন দিয়ে ফিল্ড ভাগ করে দেওয়া, চারিদিকে হিলস, ফিল্ডস আর শিপ, একেবারে শান্ত একটা এনভায়রনমেন্ট। ট্রেনটি প্রতিটা স্টেশনেই কয়েক মিনিটের জন্যই থেমেছিল। প্যাসেঞ্জাররা নামছে, আবার নতুন প্যাসেঞ্জার উঠছে, আর কয়েক মিনিট পরে আবার ডোর ক্লোজ। জার্নিটা আবার শুরু। ট্রেনটা একটু থামে, চারপাশটা তখন সুন্দরভাবে দেখা যায়, তারপর আবার গতিবেগে চলতে থাকে। এক সময়ে অ্যানাউন্স করতে থাকলো যে আমরা স্কটল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ইংল্যান্ড আর স্কটল্যান্ড এই দুটোরই হিস্ট্রি, কালচার, ল্যান্ডস্কেপ আর আইডেন্টিটি একদমই ভিন্ন। ঢুকে গেলাম স্কটল্যান্ডে। আবার সেই সবুজ মাঠ, পাহাড়, ভেড়া আর ফার্মস, মাঝে মাঝে ছোটটা। আমরা গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের একদম কাছাকাছি, কিন্তু ট্রেনটা একটু থেমে আছে। আর তখনই মনে হলো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ফেলি। ট্রেনটা কী কারণ দাঁড়িয়ে আছে জানি না। অবশেষে চলে আসলাম গ্লাসগো। গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের সবচেয়ে বড় সিটি। এই গ্লাসগো সিটিটার একটা সুন্দর নিকনেম আছে, তা হলো ডিয়ার গ্রিন প্লেস। এখানে প্রচুর পার্ক এবং গ্রিন স্পেসও রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, হচ্ছে গ্লাসগো সেন্ট্রাল স্টেশন। এটা শুধু একটা মডার্ন রেলওয়ে স্টেশন না, এর অনেক হিস্ট্রি রয়েছে। 100 বছরের পুরনো স্টেশন, আর সেই স্টেশনে আমি। ভাবতেই ইন্টারেস্টিং লাগছে।